জীবন্ত শহীদ এটিএম আল ইসলাম ভাই মজলুম নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় নেতাকে, প্রিয় ভাইকে আমাদের মাঝে যেহেতু আল্লাহ মেহেরবানি করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাধ্যমে আমাদের বদরগঞ্জ, এই তারাগঞ্জ নির্বাচনী এলাকায় আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, শাহিবুল্লাহ মার্কার বিজয়ী হয়ে আমাদের খেদমত করা আল্লাহ যেন সুযোগ দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কথা আমরা শুনবো আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। আমি শুধু মনে করে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। যে ভাই আমাদের মাঝে অনেক অনেক কাজ করেছেন, যে কাজের ফিরিস্তি তার সামনে আমার দেওয়া এখন এই মুহূর্তে সম্ভব নয়, সময়ও নেই। যিনি সামাজিক কাজের মধ্যে অন্যতম, কয়েক হাজার টিউবওয়েল দিয়েছেন, অজুখানা দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা, বিভিন্ন স্কুল কলেজে প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন, তিনি হলেন আমাদের জনাব এটিএম আল ইসলাম ভাই। আজকে এখানে আসার মুহূর্তেও এক ভাই চাকরি পেয়েছেন, তিনি খবর পাঠিয়েছেন জনাব এটিএম আল ইসলাম ভাইয়ের মাধ্যমে সে চাকরি পেয়েছে। সে শুকরিয়া জ্ঞাপন করছে আল্লাহর কাছে। সর্বপ্রথম আমার কাছে মোবাইল করে এনেছে যে আমার ওই ভাইয়ের মাধ্যমে চাকরি হয়েছে। প্রিয় ভাইরা, আমরা 14 বছর বঞ্চিত হয়েছি। 14 বছর মজলুম জনতা এটিএম আল ইসলাম ভাই আমাদের সহযোগিতা, আমাদেরকে খোঁজখবর অব্যাহত রাখলেও যে কাঙ্ক্ষিত মনে যে প্রয়োজনীয় আমরা শীতকালে বিভিন্ন সহযোগিতা পাইতাম, কোরবানির সময় কোরবানি সহযোগিতা পাইতাম, সেই বিষয় থেকে আমরা বঞ্চিত হয়েছি 14 বছর। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে এইরকম পুষিয়ে দিয়ে এই এমপি নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের এই ঘাটতি পূরণের মধ্য দিয়ে আমাদের কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে তাফিক দান করুন, বুঝ দান করুন। আগামী এই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় সবাই ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করি, এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।